মানুষ নয়, এবার গরুর জন্য গড়ে উঠেছে আবাসিক হোটেল। নামমাত্র অল্প খরচে নিরাপত্তা বলয়ে থাকবে গরুগুলো। রংপুর সহ পার্শ্ববর্তী জেলার হাটগুলো থেকে গরু কিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নেয়ার জন্য এখানে গরুকে নিয়ে রাত কাটান ব্যবসায়ীরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীতে আশানুর রহমান নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন গরুর আবাসিক হোটেল। ব্যতিক্রমী এই আবাসিক হোটেল নিয়ে নগর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। রংপুর ঢাকা রুটে নগরের প্রবেশ মুখ মডার্ন মোড়ের ধর্মদাস বারো আউলিয়া এলাকায় গরুর এই আবাসিক হোটেলটি অবস্থিত। হোটেলে রয়েছে গরুর জন্য নির্ধারিত স্থান এবং গবাদি পশুর থাকা খাওয়ার সুযোগ সুবিধা। এটা হচ্ছে আমাদের রেস্ট করার একটা স্টেশনের মতো। এখানে আমরা রংপুরের বিভিন্ন বাজার থেকে গরু কিনে এখানে রাখি, আবার আরেক বাজারে ক্রয় করে, মানে 2-3 দিনে গরু মিলাই এক গাড়ি মিলাই আমরা এখানে গরু রাখি। রাখার পর এখানে আমরা রেস্ট করি, আমরাও রেস্ট করি, গরু রেস্ট করে গরুকে খাওয়াই। এখানে মানুষ আছে আমাদের, ওনাদেরও মানুষ আছে। তারপর আমরা এখান থেকে গাড়ি লোড দিয়ে আবার চট্টগ্রামে নিয়ে যাই আর কি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। থেকে আসি এখানে গরু নিই, এখানে গরুগুলো বিভিন্ন বাজার থেকে কিনে আনে, এখানে রেস করাই, পরের দিন গরুগুলো লোড দেয়। রাত্রের বেলায় লোড দিলে ডাকাতির সম্ভাবনা বেশি, ওই জন্য ভোরবেলায় এখন লোড দেয় গরুগুলো। ভোরবেলা লোড দিলে মালগুলো চিটাং নিরাপদে যায়। এখানে আমরা অনেক দূরত্ব নেই, গরু ব্যাপারে আসে, আমরা অনেক দূরে গরু গাড়ি নিয়ে যাই। মানে সুযোগ সুবিধা ভালো, গাড়ি গরু রাখে, গরু 3টা কিনুক 5টা কিনুক সুযোগ সুবিধা আছে। মহাজনে গরু খেয়ার খুল সব রাখছে, মানে আপনার খাওয়ানোর সুযোগ সুবিধা আছে, মানে আপনার কোনো দায়িত্ব নাই। মানে এখানে যাকে মাধ্যমে রাখে সে সব কিছু বহন করে। এগুলা টাইম হলে যখন গাড়ি পূরণ হয় তখন মালিকে আবার গাড়ি লাগাই দেয়, লোড করে নিয়ে আমরা রংপুর থেকে মানে কুমিল্লা নামাই, কক্সবাজার নামাই, তা বাদে আপনার চট্টগ্রাম নামাই, নোয়াখালী নামাই, যেখানে যার যেখানে মাল কিনে সেখানে নিয়ে যা পৌঁছায় দিয়ে আসে আমরা। এই হলো আমাদের। আবাসিক হোটেলে 6 জন কর্মচারী আছেন যারা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। তারা প্রতিদিন গড়ে 500 টাকা আয় করেন। একইভাবে গরুর খড় ভুসি সহ গরুর খাদ্য বিক্রি করেন তারা। সেটা গরুর খামার আছে, গরুর আবাসিক একটা হোটেল বলা চলে। মানুষের যেমন আবাসিক হোটেল থাকে সেরকম একটা গরুর একটা আবাসিক হোটেল। এখানে হচ্ছে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসে, আসার পর এক একজনের মনে করেন 20টা বা 30টা গরুর প্রয়োজন। তারা এক হাট করে 10টা গরু কেনে, এখানে রেস দেয়। রেস দেওয়ার পর আবার অন্য হাটে যায়, অন্য হাট থেকে 10টা বা যার যেটা প্রয়োজন গরু নিয়ে এসে রাখে। এখানে রাখার পর বিভিন্ন রাখাল আছে যারা যায় গরুর সঙ্গে, তারা হয়তো খাওয়ায়, যেমন গুঁড়া ভুসি এগুলো খাওয়ায় গরুর রেস দেওয়ার পর তারা সকালে হোক বা দুপুরে হোক গরু লোড করে নিয়ে চলে যায়। এখানে একটা সুবিধা কী হচ্ছে যে অনেক সময় কি তারা যায়, আমরা এখানে আসি, আমাদের বলে যায় যে ভাই গরুগুলো খাওয়াও, আমরা এরকম গুঁড়া ভুসি ফিট বিভিন্ন ধরনের খাবার খাওয়াই এবং খড় দিই। আমাদের এখানে হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে যারা ব্যাপারীরা গরু রাখতেছে তাদের গরু যেন কোনো রকম ক্ষতি না হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আমাদের এখানে রাখি যদি তাদের গরু ক্ষতি হয় তাহলে তো তারা লাভবান হতে পারবে না। এর জন্য আমাদেরকে এখানে আমাদের যে মহাজন আছে আমাদেরকে বিভিন্ন লোক রাখছে, আমরা গরুর দেখাশোনা করে রাখি যেন গরুর কোনো ক্ষয়ক্ষতি না হয়। এভাবে রাখার পর তারা তাদের সুন্দর মতো নিয়ে যায়। এখানে আমরা দেখাশোনা করি গরু, এরা আনি দেয়, আমরা খিলে দিলে করি। গরু প্রায় প্রতিদিন 7টা-8টা করে পাঠিয়ে আসে। এখানে পাঠিয়ে নিয়ে আসে, পরের দিনে ট্রাক লোড করে দিয়ে নিয়ে চলে যায়, এরা নিজের স্থানে চলে যায়। আবাসিক হোটেলের উদ্যোক্তা আশানুর রহমান জানান, গত 7-8 বছর আগে মডার্ন মোড় সংলগ্ন 12 আউলিয়া এলাকায় তিনি গরুর আরামের জন্য এই হোটেলটি তৈরি করেন। আমার নাম হচ্ছে আশানুর ইসলাম। এই ব্যবসাটা হচ্ছে আমার বাবার ব্যবসা। আগে যখন বাবা ব্যবসা করতো এরকম আমাদের শেড ছিল না, তখন রাস্তায় ছিল, রাস্তার ধারে হাটে কিংবা বাজারে গরু রাখতাম। তখন রোদ কিংবা বৃষ্টিতে গরুর আমাদের ক্ষয়ক্ষতি হতো এবং গরু রাস্তায় যেত, তখন মারা যেত। তবে বাবার সঙ্গে ব্যাপারীদের সঙ্গে পরামর্শ করে যেহেতু আমাদের প্রতিনিয়ত এই ব্যবসা চালিয়ে যাচ্ছি, একটা গরুর আমার রেস্টের একটা ঘর দরকার। তো বাবার সঙ্গে পরামর্শ করে এবং ব্যাপারীদের সঙ্গে পরামর্শ করে এই শেড দেওয়া। দেখা গেলো একটা ব্যাপারে 20টা মাল কিনতে আসছে, আজকে 10টা কিনে এখানে রেস্ট দিল, পরের দিন বাকিটা কিনে আবার লোড দিয়ে চলে যায়। এদের সুবিধা হচ্ছে আমাদের এখন আর কোনো গরু ক্ষয়ক্ষতি হচ্ছে না। যেমন আগে গরু মারা যেত,
অনেক ক্ষয়ক্ষতি পা ভাঙতো। এখন আমাদের গরু ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, সুন্দরভাবে রেস্ট দেওয়ার কারণে গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছি। এখানে গরু প্রতি ভাই 50 টাকা, গরু প্রতি 50 টাকা, এবং যদি খেয়ার ভুসি খাওয়া সেগুলো আলাদা কিনতে হয়। যেমন আগে রাত্রে লোড দিলে অনেক গরুর সমস্যা হতো, রাস্তার ড্রাইভাররা ভয় পাতো গরু চিন্তা হতো। এখন যেমন গরু রেস্ট দেওয়ার কারণে সকালে করে লোড দিচ্ছে, রাতে রাতে গাড়ি পৌঁছতেছে, এখন ব্যাপারীরা খুব শান্তিতে ব্যবসা করতে পারতেছে। এতে আপনিও লাভবান, ব্যবসায়ীরা লাভবান, সেই কথাও বলেন। ইনশাআল্লাহ এতে আমিও লাভবান, ব্যাপারে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, ব্যাপারেও লাভবান। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।